বিট অনেকেই খেতে চায় না, আবার অনেকের ভালোও লাগে না, কিন্তু এইভাবে একদিন বিট বানিয়ে খাও, দেখো ভীষণ ভালো লাগবে খেতে, খুব টেস্টি লাগবে। বিট এমনিতে খাওয়া খুব ভালো, বাচ্চাদেরও ভালো, মেয়েদেরও ভালো। এইভাবে একদিন বানাও, দেখো খুব সুস্বাদু লাগবে। চলো দেখি আমি কিভাবে এই বিট বাটাটা বানিয়েছি। কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখো আমি একটা বিট নিয়েছি, বিটটা ভালো করে ধুয়ে মাটি ফাটি ধুয়ে নিয়েছি। ধুয়ে এইভাবে খোসাটা ভীষণ ভালোভাবে ছিলে নিলাম, ছিলে আরেকবার ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পরে আমি একটা গ্রেটারে করে গ্রেট করে নেবো। একটা বড় বিটে মোটামুটি 4 জনের খুব ভালোভাবে হয়ে যাবে বিট বাটা। দেখো আমি এটা পুরোটা ঘষে নেব, ঘষে ঘষে ভালো করে ঘষে নিতে হবে। একটা বড় মোটা দানাওয়ালা হলে বেশি ভালো হয়, কেন এটা তো মিক্সিতে আবার পিষতে হবে। দেখো এইটা নিয়ে বেটে নিয়েছি ভালো করে, আমি ওটা গ্রেট করে নিয়েছি। তার সাথে একটু নারকেল দেবো, তার সাথে একটু সর্ষে, তার সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, এগুলো আমি ছাড়িয়ে আধখানা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে একটা মিক্সির জারে আমি ওই বিট বাটাটা নিয়ে নিলাম। বিট বাটাটা নিয়ে নেবার পরে দেখো আমি এটা পুরোটা বড় জারে, তো সেই জন্য পুরোটা একসাথেই আমার হয়ে যাবে। তারপরে একটু কয়েকটা লঙ্কা দিয়েছি, এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। তারপরে পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দিলাম, আর সর্ষেটা তোমরা নিজেদের মতো দেবে, আমি একটু কমই দিয়েছি। তারপরে আমি যে নারকেলটা কুড়ে রেখেছি, নারকেলটা কুড়ে রাখলে কি হয় না, পেস্টটা খুব সুন্দরভাবে হয়। আর যদি কেটে দেবে না, তো তাহলে সেটা তোমার একটু একটু গোটা গোটা রয়েও যায়, আর সেটা ভালোও হয় না। তারপরে দেখো আমি এইভাবে মিক্সিতে পিষে নিলাম, পিষে এদিকে একটা কড়াইয়ে সর্ষের, কিন্তু এটা সর্ষের তেলে হবে, সর্ষের তেল দিলাম। তারপরে একটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 2 চামচ কালো জিরে দিলাম। এটা কিন্তু কালো জিরেটা দিতেই হবে, কালো জিরেটাই এটার ফোড়ন। এটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটা ভেজে নেব। দেখো আমার এবারে তেলটা একটু ধোঁয়া ধোঁয়া হয়ে এসছে, একটু একটু নেড়ে নেড়ে দিচ্ছি, কিন্তু তেলটা আমার গরমও হয়ে গেছে, একটু ধোঁয়া উঠে গেছে। এবার আমি যে বিটটা বেটে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু কড়াইয়ে সমানে নেড়ে যেতে হবে, কেন কি এটা ধরে যাওয়ার প্রবণতা থাকে, আর ধরে গেলে তো জিনিসটা নষ্ট হবেই, তার সঙ্গে টেস্টটাও বরবাদ হবে। সেই জন্য এটা সমানে নেড়ে যেতে হবে। তারপরে দেখো আমি ওই যে মিক্সিং জারটাতে আমি বেটেছি সেইটা ধুয়ে একটু জলটাও দিয়ে দেবো এটার মধ্যে, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। দেখো এই জলটাও আমি একটুখানি দিলাম, কেন কি এটাতে বেশি জল দিলে শুকাতে অনেক টাইম নিয়ে নেয়, সেই জন্য একটু জল দেওয়ার চেষ্টা করবে। দেখো আমি এটা নাড়তে নাড়তে ভাজতে ভাজতে আমার এরকম হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতো নুনটা এখন আমি দেব, কেন কি তখন নুন দিলে না জলটা বেরোতে থাকে, শুকাতেও দেরি হয়, আর নুনের পরিমাণটাও কম বেশি হয়ে যায়। নুন দিয়ে দিলাম। তারপরে দেখো 1 চামচ চিনি দেবো, কেন এটা মিষ্টি মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। খুব কম মিষ্টি দিলাম, 1 চামচই দিলাম ছোট চামচের। তারপরে এটা খুব ভালো করে আবার ভেজে নেব। এটাকে কিন্তু সমানে নেড়ে যেতে হবে, কেন কি নুন দিয়েছি, নুনের একটু জল তো বেরোবেই, সেই জলটা দিয়ে সেই জলটা ভাজা ভাজা করে যেতে হবে সমানে। দেখো আমি সমানে এটাকে ভেজে যাচ্ছি, আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোই রাখবে, হাই করে দিলে কিন্তু ফট করে কড়াইয়ে ধরে নেবে। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে বা প্লেটে সার্ভ করে নিলাম, তার উপরে দুটো লঙ্কা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে আমি সার্ভ করে নিলাম। দেখো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একদিন তোমরা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে, ভীষণ টেস্ট লাগবে খেতে, বাচ্চা বড়